Tamnang sari bama re linchu satu nalam sina kanisa vayu goyu samre kanisa nam মিলেট খাওয়ার জন্য এখন মুনমিম ফার্মস্টেতে ময়ূরদের দৌরাত্ম্য। এদিকে ধান তোলার সময় আর একদিকে মিলেটও প্রস্তুত প্রায়। আমি ভাউজু এগিয়ে চললাম ধান যেখানে ঝাড়া হচ্ছে সেদিকে। আমি যদিও আসতে দেরি করে ফেলেছি, ওরা অলরেডি ধান তুলে ফেলেছে। তোমরা আমার আষাঢ় পান্দ্রার ভিডিও দেখেছো, সেখানে আমি দেখিয়েছি কি করে পাহাড়ের ধাপ চাষ হয়, ধান বোনা হয়। তো আজকে সেই একই জায়গায় এসেছি, সেই একই জায়গায় এসে এখানে কি করে ধান তোলা হচ্ছে, ধান কি করে মাড়াই করা হয়, সেই সব কিছুই তোমাদের দেখাবো। জুলাইতে আষাঢ় পান্দ্রার প্রায় 4 মাস পর ধান তোলা হয়, নভেম্বর থেকে ডিসেম্বর নাগাদ। ধান কাটার পর তা ঝাড়ার আগে সাধারণত 3 থেকে 4 দিন রাখতে হয়। তবে কুয়াশা বৃষ্টিতে না ভিজলে তা 2 সপ্তাহ অবধিও রাখা যায়। তবে ইঁদুর ময়ূর অনেক ধান খেয়ে ফেলে, তাই তা 3-4 দিন রাখা হয় সাধারণত। একসময় এই অঞ্চলে অনেক বড় বড় ধান ক্ষেত ছিল, কিন্তু বর্তমানে গরুবাথানের তুংলাবঙ্গে মাত্র 3 থেকে 4 জন ধান চাষ করেন। সাধারণত পুরুষরাই ধান ঝাড়ার কাজ করেন। আগে যখন ধান ক্ষেত বেশি ছিল, ধান বেশি হতো, তখন গরু দিয়ে তা মাড়াই করা হতো, তাতে ধান অপচয়ও কম হতো। সন্ধ্যাবেলা ধান ঝাড়ার পর যেই পোয়াল থাকে, সেই পোয়াল বিছিয়ে তার উপর গ্রামের মানুষরা নাচ গান করতেন। সেটা তাদের কাছে একটা এন্টারটেনমেন্টও হতো, আর অবশিষ্ট ধানও বেরিয়ে যেত। ফারদেন্দা জানালো তারা পুজোর সময় মিলেটকে ভগবানের উদ্দেশ্যে প্রদান করেন না, কারণ মজা করে বলা হয় মিলেটের নাকি দারুণ অহংকার। ভগবানের সামনেও নাকি মাথা ঝোঁকে না, অনেকটা সেই ঝুঁকেগা নেহির মতো। भगवान के सामने भी नहीं झुकता है, इसीलिए इसको नहीं चढ़ाते हैं। यूजुअली हम लोग राइस यूजुअली ऐसा होता है, राइस को चढ़ाते हैं, इसको नहीं चढ़ाते। पर इसका नया पूजा वो सब तो करते हैं, पर भगवान को डायरेक्टली नहीं चढ़ाते ये मिलेट का। এখানে স্থানীয়রা বেশ অনেক পরিমাণেই মিলেট চাষ করে থাকেন। এবার একটা মজার জিনিস, এই জিনিসগুলি ময়ূর বাদরদের ভয় দেখানোর জন্যই বসানো হয়েছে। ধান ঝাড়া হয়ে গেলে সে পোয়ালগুলিকে একসাথে জড়ো করে রাখা হয়। ধান ঝাড়ার পর এইভাবে অবশিষ্ট অংশগুলিকে আলাদা করা হয়। সকাল থেকে কাজ চলছে, একটু পেট পুজোও তো দরকার। কাজেই ভাউজু ডিম বসালো রান্নায়। পাহাড়ে গেলে আমি নানা রকম এক্সপেরিমেন্ট করি। ফারদেন্দার বুদ্ধিতে স্থানীয় একটি ফুল নাম মখমলিকে গরম জলে মিশিয়ে আমি চা বানানোর চেষ্টা করলাম। এটি হলো নাকিমা, আজকের লাঞ্চে এটিও থাকবে। এটি হলো নাকিমা গাছ, আর এটা হলো নাকিমা। তুংলাবঙ্গের এই জায়গাটি আমার বেশ পছন্দের, শান্ত মনোরম জায়গা, বসেই সময় অতিবাহিত করা যেতে পারে।
এবার খাওয়ার পালা, কুয়াশের ডগা, ডিম আর নাকিমা। সালদাজু আর ভাউজুর অক্লান্ত পরিশ্রমেই ধান চাষ হয়ে চলছে তুংলাবঙ্গে। সারাদিন পরিশ্রম করে সালদাজুর একটু রিল্যাক্সেশন। এইভাবেই ভবিষ্যতে ধান বোনার অনিশ্চয়তা নিয়ে আজও তুংলাবঙ্গের সালদাজুর কণ্ঠে ভেসে আসছে স্থানীয় ধান কাটার গান। Mare re lincho sa tu nalam sina kanisa ayo goyo somre kanisa nam kati jokati linche aresa samnang sari bama are re lincho sa tu nalam sina kanisa ayo goyo somre kanisa nam kati jokati linche aresa Sure samsadosa ribburbudolyang susam adolyang dosam kasulyang susam katosyo bamlyang kanilyang susam katosyo bamlyang kanilyang samnang sari bama arere lincho sa tu nalam sina kanisa ayo goyo samre kanisa nam kati jokati lincho resa nam kati jokati lincho resa la 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 Actually